নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর তোমাদের কিন্তু স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, সেই বইটা আজকে সলভ করাচ্ছি, ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 2026 সালের কিন্তু টেস্ট পেপার আছে। যদিও আমার কাছে এখনও বইটা নেই, আমি একটা পিডিএফ নিয়েছি ছাত্রদের কাছ থেকে, তাদের কাছ থেকে নিয়েই করছি। তার জন্য একটু মুশকিল হচ্ছে, ভয়ের কোনো কারণে আমি যখন বই পেয়ে যাব ফটাফট করে সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পেজটা সলভ করা আছে 391 নম্বর পেজ। কত নম্বর পেজ? 391 নম্বর পেজ। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? কত নম্বর পেজ? 391 নম্বর পেজ কিন্তু সলভ করা হচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য এগিয়ে যাবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ একের প্রশ্ন, বার্ষিক সুদের হার কত? দেখো আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার মানে আর সমান সমান কত বলেছে? 5% বলেছে। সময় সমান সমান কত আছে? সময় টি বলেছে 1 মাস। 1 মাস মানে কি? 1/12 বছর। 1/12 বছর। ঠিক আছে, সুদ কত? ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট সমান সমান 1 টাকা আছে। তো আমাদের কার মান নেই? পি এর মান নেই। পি এর ফর্মুলা কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর আর মাল্টিপ্লাই কী আছে? টি আছে। ইন্টারেস্টটা কত আছে? ইন্টারেস্টটা আসলে 1 টাকা মাল্টিপ্লাই 100, আর এর মান কত? 5, টি এর মান কত? 1/12। 5 20 100 20। তার মানে কী হচ্ছে? মানে 20 গুণ 12/1 সমান কত আছে? 240 টাকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। অ্যান্সার হবে, এর অ্যান্সার 240 টাকা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখো। আমাদের পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা বলেছে যে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজ দিয়ে আলফা বিটা হলে 1/α + 1/β মান কত? তো দেখো আমি অঙ্কটা ঠিক এখানেই করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে না, ঠিক আমি এখানে করি, সাদা জায়গায় করি, পরিষ্কার একটা স্পেস নিয়ে। অঙ্কটা কী আছে? অঙ্কটা ছিল 3x² + 8x + 2 = 0। তো দেখো এটা হলো এ, এটা বি, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। একটি বীজ আলফা, অপর বীজ কী আছে? বিটা, তাই তো। তার মানে কী আছে? আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে কি? -b/a। -b/a মানে কি? 8 কত? 3। তার মানে কি? এটা একটু মুছে দিই, নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। -8/3। আর আলফা গুণ বিটার মান কী আছে? আলফা গুণ বিটার মান ছিল 2 কত? 3 হবে। আলফা মানে c/a সমান কী আছে? 2/3। তাহলে অঙ্কটা কী আছে? অঙ্কটা আছে 1/α + 1/β। এর মানটা কত? 1/α, লসগু কত আছে? আলফা বিটা। তার মানে কী থাকছে? বিটা প্লাস আলফা। তাহলে ঘুরিয়ে দাও, আলফা যোগ বিটা হয়ে যাচ্ছে, এখানে কি আছে? আলফা বিটা আছে। আলফা যোগ বিটার মান কী আছে? -8/3, -8/3। আর আলফা বিটার মান কত হচ্ছে? 2/3। 3 3 কেটে দিলাম, 4 2 8 4, অর্থাৎ এর অ্যান্সার কত হবে? -4 হবে। দেখতে পাচ্ছি একদম ঝড়ের গতিবেগে কিন্তু অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, অ্যান্সার কী হবে? -4 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে? রোমান 3-তে বলেছে একটি বৃত্তের এবি ও এসি পরস্পরকে এবি ও এসি 3 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো একটা কথা আমি তোমাদের বলি, মনে করো বলেছে এবি এসি পরস্পর লম্ব, একটি বৃত্ত আছে। ঠিক আছে, এবি ও এসি পরস্পর লম্ব। এবি এক সেকেন্ড, বলেছে একটি বৃত্তের দুটি জিয়া, দুটি জিয়া বলেছে, একটি বৃত্তের দুটি জিয়া, এটার এবি। আচ্ছা ঠিক আছে, আমি অন্যদিকে করে দিচ্ছি। ঠিক আছে, এখানে মুশকিল হয়ে যাচ্ছে, এখানে জায়গাটা মুশকিল হচ্ছে, এখানে করছি। সুবিধা হবে। রোমান 3, একটি বৃত্ত, আমি বৃত্তটা আগে নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি। ঠিক আছে, একটি বৃত্তে এবি আর এসি দুটি জিয়া,
বলেছে একই বৃত্তে এ বি যা, এটা এ বি, ঠিক আছে, আরটা এসি। এক সেকেন্ড, এই জায়গাটা মুছে দিই, একটু সুন্দর করে টানি। এ বি আর এসি, ঠিক আছে, এটা এ বি ধরো, এটা এসি। না, এরকম করে টানলে হবে না, এরকম না টানলে হবে না, ঠিক আছে, পরস্পর লম্ব বলেছে, তাই তো? ঠিক আছে, তো এটা মনে করো এ বি, এটা এসি, ঠিক আছে। এখন আমরা এসি, এটা সি, এবার আমরা কিন্তু এখান থেকে যদি আমরা বিসির মানটা যদি বের করি, বিসির মানটা, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি বিসির যে মানটা আছে এই মানটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বি সমান সমান কত আছে 4 সেমি, আর এসি সমান সমান কত আছে, এসি সমান সমান 3 সেমি। তা কার মান নেই? বিসির মান নেই। বিসি সমান সমান কী হবে? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এ বি কত? 4 আছে, 4 হোল স্কোয়ার। এসি কত আছে? 3 আছে, 3 হোল স্কোয়ার। তা কত হচ্ছে? 16 প্লাস 9 সমান কত হবে? √25। √25 মানে কি? 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্সার কী হবে? 5 সেমি হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, যারা যারা ভিডিওটা দেখছো। অর্থাৎ এটা এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, আর বিসি কত আছে? বিসি 5 সেন্টিমিটার। প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। 5 সেন্টিমিটার যদি হয়, তার মানে কি? এ যদি ব্যাসার্ধ হয়, তার মানে কি? ব্যাসার্ধ মানে কি? আর সমান সমান কি আছে? বিসি বাই 2। আর সমান সমান কি আছে? বিসি বাই 2 মানে কি? 5/2 সমান সমান কত আছে? 2.5 সেমি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2.5 সেমি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2.5 সেমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অঙ্কগুলো, সব অঙ্কগুলো সলভ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 2.5 সেমি। ঠিক আছে, অ্যান্সার হবে 2.5 সেমি। চলো পরে প্রশ্ন। cos থিটা সমান সমান 0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা এর মান কত? cos থিটা সমান সমান 0.6 হলে, তো একটা কথা আমরা দেখতে পাচ্ছি, এটা কেউ তো অবশ্যই 4 দাগের অঙ্ক আছে। তোমাদের আমি অঙ্কটা দেখাচ্ছি, এক সেকেন্ড। ঠিক আছে, রোমান 4-এর যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটা কী আছে? অঙ্কটা বলেছে যে cos থিটা সমান সমান কত হচ্ছে? 0.6। 0.6 মানে কি? 6/10 সমান সমান কত হচ্ছে? 3/5। ঠিক আছে, সমান সমান কত আছে? 3/5 আছে। তাহলে পরিচয় আমরা জানি কি? জানি কি আছে? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা, কসের মান কত হচ্ছে? 3/5, সরি এটা প্লাস আছে, 3/5 হোল স্কোয়ার সমান সমান 1। তার মানে কী থাকছে? সাইন স্কোয়ার থিটা প্লাস 9/25 সমান সমান 1। তার মানে কী থাকছে? সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস 9/25, বিয়োগ করলে কত হবে? 16/25 হবে। এবং আমরা দেখতে পাচ্ছি তার মানে কি সাইন থিটা মানে কি? সাইন থিটা সমান সমান 4/5, রুট হয়ে গেল, 4/5 হয়ে গেল। ঠিক আছে, তা এখানে অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা এর মান কত? তাই তো, এর মানটা কত? তো 5 সাইন থিটা, ঠিক আছে, 5 সাইন মানে কি? 4/5, ঠিক আছে, মাইনাস 3 গুণ ট্যান মানে কি? আমরা
আমরা দেখতেছি 4/5 হয়েছে। ট্যান মানে কি 4/3। কারণ আমাদের আর একটা জিনিস আমাদের দেখতে হবে, যদি হয় একটা বুদ্ধি শেখাচ্ছি, তোমরা যদি এটা যদি সমকোণী ত্রিভুজ আঁকো, সাইন মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই কী আছে অতিভুজ, লম্ব বাই কী আছে অতিভুজ আছে, সরি লম্ব বাই অতিভুজ আছে। তার মানে কি আছে এটা ABC, একটুখানি বুদ্ধি লাগাতে ABC। তার মানে কি ভূমির মানটা নেই, ভূমি সমান সমান কী আছে, ভূমি সমান সমান হচ্ছে BC সমান সমান কী হবে 5² - 4², 25 - 16 সমান সমান √9 মানে কি 3, অর্থাৎ ভূমি কিন্তু 3। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব 4 ভূমি 3। তার মানে কি আছে 20 কেন 4 লম্ব বাই ভূমি। তো দেখো 3 3 কাটলাম, 5 5 কাটলাম, কী থাকছে 4 - 4 = কত 0। অ্যান্সার কিন্তু 0 হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 0 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি ফটাফট করে। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। ডি এর অ্যান্সার হবে। চলো 5 প্রশ্ন। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে উচ্চতা 5 সেন্টিমিটার হলে শঙ্কুর উচ্চতা কত হবে? দেখো শঙ্কুর উচ্চতা কত হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে কিন্তু এটা কিন্তু কত অঙ্ক আছে, এটা কিন্তু রোমান 5-এর অঙ্ক আছে। ঠিক আছে, কী আছে রোমান 5-এর আছে। তো আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, এক সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কী? শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে 1/3 পাই r²h ঘন একক। আর সিলিন্ডার বা চোঙের আয়তনটাকে, যেটা শঙ্কুর আয়তন, শঙ্কুটা ছবি এঁকে দিই। ঠিক আছে, আর চোঙের আয়তনটা কি আছে দেখো, চোঙের যে আয়তন আছে, চোঙের আয়তনটা কি আছে পাই r²h। তাই তো, এটা কি আছে বর্গ একক, এটা কি আছে বর্গ একক। তার মানে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেন্টিমিটার। অর্থাৎ চোঙের উচ্চতা কিন্তু 5 সেন্টিমিটার বলেছে। তার মানে কি আছে প্রশ্ন অনুসারে 1/3 পাই r² সমান কী আছে পাই r²h। 1/3 পাই r² সমান পাই r²h এর মান কত 5। তো দেখো পাই r² কেটে যাচ্ছে, h/3 সমান 5। h সমান কত আছে 3 × 5 = 15 সেমি। অ্যান্সার কত হবে 15 সেমি হচ্ছে। তো এখানে বাদ হবে, প্লিজ আমি বাটা দিইনি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কী বেড়েছে, অ্যান্সার কিন্তু পাচ্ছি 15 সেমি। পরের প্রশ্ন বলেছে 30 34 35 36 37 38 39 40 35 না থাকলে, এই একটা অঙ্ক আছে 35 যদি না থাকে কত বৃদ্ধি পাবে। দেখো আমি তোমাদের এখানে রাতে দেখাচ্ছি। ঠিক আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। প্রথমে কিন্তু অঙ্কটা সাজাতে হবে। প্রথমে 30, তারপরে 34, তারপরে 35, তারপরে 36, তারপরে 37, তারপরে 38, তারপরে 39, তারপরে 40। তো দেখো আমি প্রথমে 30 কাটলাম, এদিকে 40, এদিকে 34, এদিকে 39, এদিকে 35, এদিকে 38, কী থাকছে 36 + 37/2 কত হচ্ছে, যোগ করলে 73/2 মানে 36.5। এবার বলছে 35 যদি না থাকে, এই 35টাকে যদি এবার বাদ দিই, অঙ্কটা টুকু 35টা বাদ দেবো, 30 34 36 37 38 39 40, এই 40 এদিকে 30, এদিকে 34, এদিকে 39, এদিকে 36, এদিকে 38। যদি বিয়োগ করতে কত হবে 37 - 36.5, বিয়োগ করলে কত হবে 0.5। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 0.5, অর্থাৎ হবে আর্থিক ডি এর অ্যান্সার। দেখি অপশানটা দেখলেই বোঝা যাবে।
হ্যাঁ, ডি এর অ্যান্সার 0.5। ধরবো আর উড়াবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার হে না, টেনশনের কোনো প্রশ্নই ওঠে না। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, কে 2-এর প্রশ্ন, কে এর মান কত হলে 49x² প্লাস কে এক্স প্লাস 1 সমীকরণের বাস্তব সমান বীজ কে ইজ ইকুয়াল টু। তো দেখো রোমান 1-এর অঙ্ক, 2-এর রোমান 1, 2-এর রোমান 1 অঙ্কটা কী আছে আমরা দেখতে পাচ্ছি যে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 যদি বিভেদক থাকে, তার মানে কি আছে আমাদের, তার মানে কি আছে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে 49x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা লিখতে পারি এ সমান সমান কত আছে, এ সমান সমান 49, বি সমান সমান কে, সি সমান সমান 1। ফর্মুলা কী আছে, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি মানে কত, বি মানে কে, কে এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত, এর মান 49, এর মান 49 আর সি এর মান কত 1 সমান সমান 0। কে স্কোয়ার মাইনাস 196 সমান সমান 0। কে স্কোয়ার সমান সমান 196, কে সমান সমান রুট 196 মানে কত 14, প্লাস মাইনাস করো। তো দেখো অ্যান্সার কিন্তু 14 বেরোচ্ছে। অ্যান্সার কত বেরোচ্ছে, অ্যান্সার বেরোচ্ছে কিন্তু প্লাস মাইনাস 14। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন। আমাদের শূন্যস্থানের পরের অঙ্কটা কি বলেছে, বলেছে যে আসল ও কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কী বলে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলে, সমূল চক্রবৃদ্ধি বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে, দুটি ত্রিভুজের সদৃশ হবে যদি তাদের একদম চোখ বন্ধ করে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। অনুরূপ, অনুরূপ 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে। দেখো এই একটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি বৃত্তীয় মানটা কী করে বের করতে হবে। ঠিক আছে, 5-এর অঙ্ক, রোমান 5-এর অঙ্ক, বৃত্তীয় মানটা বের করে দিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টর রূপান্তর ফ্যাক্টর মানে কি, পাই রেডিয়ান সমান কী আছে 180 ডিগ্রি, তো 135 ডিগ্রি সমান কত, 100 পাই বাই 180 ডিগ্রি গুণ 135 ডিগ্রি, তাই তো। কাটাকাটি করলে কত হবে, 3 দিয়ে যাচ্ছে, এদের 4 দিয়ে যাচ্ছে, মানে কত আছে 3 পাই বাই কত 4, 3 পাই বাই কত 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 3 পাই বাই 4। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। অ্যান্সার কী হবে 3 পাই বাই 4। ধরবো উড়াবো, এসবি একাডেমিক সেন্টার থেকে বলছে 3 পাই বাই 4। পরের প্রশ্ন 5-এর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার চৌং ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ সমান, তাদের উচ্চতা সমান ও তাদের আয়তন অনুপাত কী হবে। তো একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, তাদের আয়তনের অনুপাতটা কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি একটা কাজ করছি, আমি এইখানে অঙ্কটা টুকছি। আমরা একটা কাজ করতে পারি যে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, চোঙের আয়তন হচ্ছিল পাই আর স্কয়ার এইচ, চোঙটা লিখছি না, এই চোঙের আয়তন। ঠিক আছে, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ঘন একক, ঘন একক, এটাও ঘন একক, ঘন একক। তার মানে কী আছে, তার মানে কী আছে, এটাকে যদি আমরা অনুপাতে ফেলি কী আছে, পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেছে, 1:1/3। তার মানে কী আছে 1 গুণ 3 ইজ টু 1 গুণ 3, 1/3 গুণ 3, কাটাকাটি করলে কত হচ্ছে 3:1 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার আছে কত 3:1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, এক সেকেন্ড কোথায় চলে গেলাম, হ্যাঁ
3:1। পরের প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এটাকে সাজাতে হবে, যদি তথ্যের মধ্যে 24 হয় এক্সের মান কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার করেছি, 21 বের আমি তোমাদের দেখে দিচ্ছি কী করে অঙ্কটা করতে হয়। দেখো এই যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি সাজাতে হবে অঙ্কটা। প্রথমে দেখো অঙ্কটা কী আছে, এখানে বলেছে যে 8 বলেছে, তারপরে 9, 12, 17, x + 2, x + 4, 30, 31, 34, 39। তো এখান থেকে যদি 8 কাটলাম, 39 কাটলাম, 9 কাটলাম, 34, 12, 31, 17, 30, কী থাকছে x + 2 থাকছে প্লাস x + 4 থাকছে, বাই কত 2 থাকছে, সমান সমান কত 24। তার মানে কি 2x + 6 সমান সমান 48। তা 2x সমান সমান কত আছে, 48 বিয়োগ 6 সমান সমান 42। 2x সমান সমান কত আছে, 42 আছে। x সমান সমান কী আছে, 42/2 সমান সমান কত আছে, 21। অর্থাৎ এর অ্যান্সার কত হবে, 21 হবে। চলো ঠিকঠাক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 21। আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো, সত্য মিথ্যা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি আমি। তোমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে অঙ্কটা আছে, সরি এখানে, হ্যাঁ ঠিক, এক সেকেন্ড। বলেছি একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। তো আমরা একটা কাজ করতে পারি। দেখো আমরা যদি অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানেই বলিস, আমার কোথাও যেতে হবে না, এখানে যাচ্ছি, এখানে হয়ে যাবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি রাজু আর আসিফ, আরতে রাজু এতে আসিফ, কত আছে 5:4 বলেছে। এবং লাভের অনুপাত, লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত কত আছে, 80:100। 0 0 কাটলাম, 4:5। কিন্তু অনুপাত, অর্থাৎ অনুপাতে কত আছে, অনুপাতে আছে কত আছে বলেছে 5:4 বলেছে, বাট আছে কত 4:5, অর্থাৎ এটা কি আছে, ফলস আছে। চলো পরের প্রশ্ন বলেছে রোমান 2-তে বলেছে ক্রমিক সমানুপাতিক। দেখো এটা কিন্তু সত্য হবে, কারণটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। তার মানে কি আছে, a/b সমান সমান b/c, তাই তো। তার মানে এখানে কি আছে, তার মানে b² সমান সমান কি আছে, ac আছে। তা b² মানে কি, x² আর y² এর হোল স্কোয়ার। আর এসি মানে কি, এসি মানে x³ y গুণ xy³ কী থাকছে, x4 থাকছে, y4 থাকছে। এখানে কি থাকছে, x4 থাকছে, y4 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য আছে, কোনো সমস্যা নেই। শর্টকাট করলাম, আর একটু করলে হতো, বাট দরকার নেই, সত্য আছে। পরের প্রশ্ন বলছে 3টি সমরক্ষ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরক্ষ বিন্দু দিয়ে, তো দেখো 3টি সমরক্ষ বিন্দু দিয়ে কী বলেছে, 3টি সমরক্ষ বিন্দু দিয়ে কখনো একটা বৃত্ত অঙ্কন করা যায় না। সমরক্ষ কথাটা যদি উল্লেখ না থাকতো কোনো সমস্যা ছিল না, এটা কীভাবে ফলস হবে। চলো পরের প্রশ্ন, একটি রাশির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরলে আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখো আমরা এই যে অঙ্কটা আছে, কত দাগের অঙ্ক, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে 4-এর অঙ্ক। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। দেখো এখানে যে কথাটা আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু
দেখো একটা কথা তোমাদের আমি সবসময় জন্য বলি, বাড়িতে বসে কিন্তু তোমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট না যে তোমাকে যদি প্র্যাকটিস যদি না করো না তাহলে কিন্তু বহুত মুশকিলে ফেটে যাবে। অঙ্কটা সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে, ঠিক আছে? কি বলছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো আমরা জানি যদি বৃত্ত হয় মানে টোটাল কী আছে 360 ডিগ্রি আছে। কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি আছে, ঠিক আছে? 360 ডিগ্রি আছে, অর্থাৎ একটি পূর্ণ ঘূর্ণন কত আছে? 360 ডিগ্রি আছে। আর যদি দুটি পূর্ণ ঘূর্ণন হয় তাহলে 2 × 360। দেখো বইতে একটু ভুল আছে, এটা 720 ডিগ্রি, এটা সত্য হবে। বইতে মিথ্যা আছে, ঠিক আছে? এটা সত্য হওয়া উচিত। চলো পরের প্রশ্ন, কী হবে? এটা সত্য হবে। পরের প্রশ্ন, দুটি অর্ধ গোলাকারের বক্ষতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। দুটি অর্ধগোলকের কত আছে? 2 পাই r স্কোয়ার 1, 2 পাই r স্কোয়ার 2 ধরলাম, কত বলেছে? 4/9 বলেছে। 2 পাই কাটলাম, তার মানে কি r1 r2 সমান কত আছে? 4/9 মানে কত? 2:3, হ্যাঁ 2:3 আছে। তার মানে কি আছে? সত্য আছে। চলো পরে বসো, 2, 3, 9, 10, 9, 3 সংখ্যাগুরু মান 10। দেখো আমরা দেখতে সংখ্যাগুরু মান কোনটা হচ্ছে? সংখ্যা 9 কটা আছে? 9 আছে কিন্তু দুটো, 10 আছে একটা, 3 আছে দুটো, 2 আছে একটা, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার অ্যান্সার যেটা আছে 9 আছে দুটো আছে এবং 3 আছে দুটো, অর্থাৎ এর অ্যান্সার হবে 9 আর 3, মানে এটা ফলস আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, আমি পরের দিন তোমাদের 4 দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের পাশে, আশেপাশে, আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো?